গতকাল রাতে বহু বছর পর আমার আমেরিকা প্রবাসী এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। আমি বলছি যে একেবারেই তারা যেটা করেছে, নিঃসন্দেহে ডক্টর চৌধুরী যে বিবরণটা দিচ্ছিলেন জুনিয়র ডাক্তারদের সেই আত্মত্যাগের সঙ্গে তুলনীয় নয়। কিন্তু পৃথিবীর, বিশ্বাস করুন, যে প্রান্তে যেখানে সংবেদনশীল মানুষ আছেন, বাঙালি অবাঙালি নির্বিশেষে, তারা কিন্তু কজটার জন্য রাস্তায় নেমেছিলেন। মানে সে প্রশ্ন করছে যে আমি যখন কলকাতায় ফিরবো পুলিশ আমায় গ্রেফতার করতে পারে, কারণ ওইখানে সেই আমেরিকার যে অংশে থাকে সেখানে তুমুল আন্দোলন চলেছিল 2.5-3 দিন ধরে। আমি বলছি প্রত্যেকে, যার ফলে এই ঘটনা নিয়ে কোথায় হচ্ছে সেই দিকে পৃথিবীর বিভিন্ন কোণা থেকে তারা একেবারে চোখ রেখে, নজর রেখে বসে আছেন। প্রত্যেকটা ঘটনাবলীর দিকে নজর রাখছেন তারা। যে মানুষগুলো চোখ ভিজেছিল ওই মেয়েটার অসহায় মৃত্যু, কর্মরত অবস্থায় আর.জি. করের মধ্যে অসহায় মৃত্যুতে। যাই হোক, এ নিয়ে আপনারা কি ভাবছেন? ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য দিয়ে কত শতাংশ মানুষ কি বলছেন। বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো সবুজ সংকেত অভয়ার মার। পানিহাটিতে অভয়ার মা প্রার্থী হলে বিজেপি কি ডিভিডেন্ড পাবে? বিজেপি ডিভিডেন্ড পাবে এমনটা মনে করছেন 61% মানুষ, পাবে না এমনটা মনে করছেন 38% মানুষ, মনে করছেন পাবে না বলতে চাননি 1%। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রাক্তন আইপিএস রাজেশ কুমার থেকে পুরনো মুখ রিতেশ তিওয়ারি, তরুণজ্যোতি তিওয়ারি থেকে রেখা পাত্রর মতো লড়াকু মুখ। ভোটে ভালো ফল করতে পারবে বিজেপি। 49% মনে করছেন যে হ্যাঁ অবশ্যই বিজেপি পারবে। 50%, ইন্টারেস্টিং ডেটা, 50% মনে করছেন যে না, পারবে না, আর বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল, দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করলো বামেরা, শূন্যের গেরো কি কাটবে সিপিএমের? 55% মনে করছেন কাটবে এবার, 43% মনে করছেন কাটবে না, বলতে চাননি 2%। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।